হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে কি হয় জানেন? আজকের কাহিনীটি শুনুন। বলছে একজন সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে কতটা ভালো এবং কত লাভ হয় তা আজকে এই কাহিনী থেকে জানুন। 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য সিংহ গুরু, সিংহ পুরুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক শিষ্য ছিল, যে কিনা তার জীবনে পরবর্তীতে তিনি অভক্ত হয়ে যান এবং তিনি পাপ কাজে লিপ্ত হন। কিন্তু এরপরে মৃত্যুর পরে তিনি পাপ কাজের জন্য পাপ কাজ করার ফলে তিনি নরকে যান এবং যমদূতরা যখন তাকে নরকে নিয়ে গেলেন তখন সেখানে যমরাজ তাকে দেখার পরে দেখলেন যে তিনি ভক্ত ছিলেন। তখন তাকে বললেন, বসো, তুমি এখানে বসো, তোমার বিচার আমি পরে করব, আগে সবার বিচার করে নেই। এখন এক এক করে সবার বিচার করছে কিন্তু ওই ভক্তের বিচার করছে না। তখন ভক্ত মনে মনে ভাবছে, কি ব্যাপার, যমরাজ সবার শাস্তি দিচ্ছে, সবার বিচার করছে, কিন্তু আমার কেন বিচার করছে না? কিন্তু এভাবে এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল, যখন বিচার কার্য শেষ হয়ে গেল, তখন সবার লাস্টে আর কোনো পাপই নেই। তখন যমরাজ তাকে বললেন, আমি তোমাকে চিনি, তুমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য না? তুমি পাপ কাজ করার ফলে তুমি নরকে এসছো, দাঁড়াও, আমি তোমার গুরুদেবকে ডাকবো, তিনিই তোমার বিচার করবেন, আমি তোমার বিচার করব না। কেননা সদ্গুরুদেবের শিষ্যের বিচার করার কার্য আমার নয়, এটা আমার দায়িত্ব নয়, আমার অক্ষমতা, আমার সামর্থ্য নেই একজন সদ্গুরুদেবের শিষ্যের বিচার করার। এর জন্য তখন তিনি যমরাজ ধ্যানস্থ হলেন এবং তিনি ধ্যানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ডাকলেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সশরীরে ওখানে উপস্থিত হলেন নরকে। তিনি এসে যখন দেখলেন তার শিষ্য যমলোকে, তখন তাকে তিনি ভর্ৎসনা করতে লাগলেন, যে দুরাচারী, তোমাকে দীক্ষা দেওয়ার ফলে তোমার জন্য আমাকে নরকে আসতে হয়েছে, তুমি কেন পাপ করেছো? তুমি আমার শিষ্য হয়ে কেন তুমি পাপ করেছো? তোমার পাপের ফলে আমি স্বয়ং নরকে এসে উপস্থিত হয়েছি। তখন তাকে ভর্ৎসনা করার পরে যমরাজ বললেন, হে প্রিয় ভক্ত, আপনি একে নিয়ে যান, আপনার শিষ্যকে নিয়ে যান। হে মহাত্মা, আমি এর বিচার করতে পারবো না, আপনি যা করেন, আপনি যে বিচার করেন এর। তখন ভক্তি সরস্বতী ঠাকুর বললেন, তার শিষ্যকে বললেন, যাও, তোমাকে আমি তোমার গুরুদেব হিসাবে তোমাকে আমি আরেকটা সুযোগ দিলাম, তুমি পৃথিবীতে ফিরে যাও এবং ভজন করো, ভজন করে তুমি মুক্তি লাভ করো। তখন ওই শিষ্য আবার চলে আসলেন পৃথিবীতে এসে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তিনি কঠোরভাবে ভজন করলেন, তিনি কৃষ্ণ নাম করলেন এবং তিনি পাপ মুক্ত হয়ে তিনি ওই জীবনেই ভগবত ধামে ফিরে গেলেন। তো এই হচ্ছে কাহিনী। আমরা যদি সঠিক সদ্গুরুদেব খুঁজে যদি সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেই, তাহলে আমাদের নরকে যেতে হবে না। কেননা একজন ভক্ত একজন সদ্গুরুদেবের শিষ্যকে কখনোই যমরাজ বিচার করতে পারে না, এটা তার অসামর্থ্য, তিনি কখনোই তার বিচার করতে পারে না। হরে কৃষ্ণ।